بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। তবে প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার আলিয়া বোন বা মর্জিনা বোন, ওনারা অনুরোধ করেছিলেন, আবেদন করেছিলেন যে প্রশ্নের উত্তর দেওয়ার আগে আল্লাহ পাকের কিছু নামের আপনি ব্যাখ্যা করবেন বা তার উপকারিতা বলবেন। তো আমি সামান্য কয়েকটি নামের ব্যাখ্যা করতে চাই, তারপরে ইনশাল্লাহ আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেব। এর আগে আর রহমানু আর রাহিমু আল মালিকু আল কুদ্দুসু আসসালামু আল মুমিনু আল মুহাইমিনু আল আজিজু আল জব্বার, এই পর্যন্ত আমি ব্যাখ্যা করেছিলাম। এবারে আজকে আমি তার আগে বলবো আল মুতাকাব্বিরু। আল্লাহর নাম হচ্ছে আল মুতাকাব্বির, আল্লাযী লাহুল কিবরিয়া ওয়াল আযামা। সমস্ত উচ্চতা বা আজমাত, বড়াই যাকে আমরা বলি, আল্লাহর জন্যে। মানুষের জন্যে অহংকার গুনাহে কাবীরা। অহংকার বা অহংকারের মালিক হচ্ছেন আল্লাহ, কারণ তিনি সমস্ত ক্ষমতা রাখেন, সব কিছু তার অধীনে। তার ক্ষমতার বাইরে কেউ নেই। আমরা সবাই তার প্রয়োজন রাখি, কিন্তু সে কারোর প্রয়োজন রাখে না। সুতরাং সে যদি অহংকার করতে চায় অহংকার করতে পারে, তারপরেও সে অহংকার করে না। তো আমরা আল্লাহর বান্দা হয়ে কি করে অহংকার করতে পারি? তাকাব্বুর গুনাহে কাবীরা, অহংকার করা মহাপাপ। তাই অহংকারী ব্যক্তিকে কখনো সম্মান করবেন না। হাদিসে বলা হয়েছে আত-তাকাব্বুর মাল মুতাকাব্বির ইবাদা। যদি কেউ অহংকার করে তো তার সঙ্গে তুমি অহংকার করতে পারো।
অহংকার নিজের জায়গায় হারাম, গুনাহ কাবীরা, কিন্তু কেউ যদি তোমার সঙ্গে অহংকারী করে, নিজেকে বড় মনে করে, তোমাকে তুচ্ছ মনে করে, ছোট্ট মনে করে, লজ্জিত করে, তোমার যদি কোনো দাম না দেয়, গুরুত্ব না দেয়, আর নিজেকে বড় মনে করে, তো তুমি তার সঙ্গে ওই ব্যবহার করতে পারো তাকে শিক্ষা দেওয়ার জন্যে, তার অর্থের সামনে, তার ক্ষমতাকে দেখে নতশির হয় না। হ্যাঁ, ভালো মানুষের নেকি দেখে তার সম্মান করা উচিত, এটা কোরআন ও হাদিস ও শরিয়াতে হুকুম দেওয়া হয়েছে। কিন্তু কোনো পাপী ব্যক্তি নিজের অর্থ, ধন সম্পদ বা নিজের স্ট্যাটাস মানে ক্ষমতা দেখিয়ে যদি আপনাকে নতশির করতে চায়, আপনার কাছে শ্রদ্ধা বা সম্মান চায়, এমন ব্যক্তিকে সম্মান করবেন না, যে অহংকার করে, নিজেকে বড় মনে করে, আপনাকে ছোট মনে করে, তুচ্ছ মনে করে আপনার থেকে সম্মান পেতে চায়। আর তাকাব্বুর মাল মুতাকাব্বির ইবাদা, মুতাকাব্বির অহংকারী ব্যক্তির সঙ্গে অহংকারী করা ইবাদত, সওয়াবের কাজ, যেখানে অহংকার গুনাহ, কিন্তু অহংকারের সঙ্গে অহংকার ইবাদত বলা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তো আল্লাহ মুতাকাব্বির, মুতাকাব্বির মানে সমস্ত কিবরিয়া, জালালাত বা আজমত সম্মানের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহর চেয়ে তো বড় কেউ না। আমরা সবাই আল্লাহর সামনে ছোট, তুচ্ছ বা অক্ষম, তার সামনে আমাদের কোনো ক্ষমতা নেই। তবে মনে রাখবেন, যখন আল্লাহর নেক বান্দারা আল্লাহর কিবরিয়াই করে মানে আল্লাহু আকবার বলে, সম্মানের সঙ্গে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তখন তাকে সম্মান দান করে। আল্লাহর আজমত যে বয়ান করে, আল্লাহ তাকে আজমত দান করে। অন্যর অন্তরে, অন্যদের মনে তার জন্যে শ্রদ্ধা বা সম্মান জাগিয়ে দেয়। তো আল্লাহর কিবরিয়াইকে স্মরণে রেখে সবসময় নিজেকে ক্ষুদ্র মনে করে, আর আল্লাহর নেক বান্দাদেরকে বড় মনে করবেন, আর আল্লাহর নেক বান্দাদের সম্মান করবেন। মনে রাখবেন, যখন আপনি আল্লাহর নেক বান্দাদেরকে সম্মান করবেন, আল্লাহর ওলিদের সম্মান করবেন, আল্লাহ আপনাকে সম্মান দান করবে, সকলের জনপ্রিয় বানিয়ে দেবে। তো এই হচ্ছে আল্লাহর মুতাকাব্বির নামের অর্থ। মুতাকাব্বির মানে সমস্ত কিবরিয়া ও আজামাতের মালিক হচ্ছেন তিনি। সুতরাং আমাদেরকে তার সামনে ছোট হয়ে থাকতে বলা হয়েছে, আর তার হুকুম অনুযায়ী তার সম্মান করতে বলা হয়েছে। আল্লাহর কিবরিয়াইকে নজরে রেখে যদি আমরা আল্লাহর উপাসনা করি, আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইজ্জত ও আজমতকে বয়ান করি, তো সে আল্লাহ আমাদেরকে সম্মান দান করবেন। খালিকো আল্লাযী খালাকা কুল্লা শাই, খালিক মানে সমস্ত জিনিসের সৃষ্টিকর্তা। এই বিশ্বে যা কিছু আপনারা দেখছেন, শুনছেন, সবই আল্লাহর সৃষ্টি। আমরা যা কিছু করছি, যদি আল্লাহ আমাদেরকে সৃষ্টি না করতেন, আল্লাহ আমাদেরকে এই ক্ষমতা না দিতেন, এই যে ক্ষমতার মাধ্যমে আমরা দেখছি, আমরা শুনছি, আমরা স্পর্শ করছি, বা আমরা অনুভব করছি, আমরা ভাবছি, বুঝছি, এই বিবেক বুদ্ধি সব কিছুই আল্লাহর দান এবং তারই সৃষ্টি। আল্লাহ যাকে যা ইচ্ছা দান করেন, আবার যার কাছ থেকে যেটা ইচ্ছা সেটা কেড়ে নেন। মানুষ যখন নেয়ামতের শুকর আদায় না করে, আল্লাহ সেই নেয়ামতকে কেড়ে নেয়। এটাই কিন্তু কোরআনের মধ্যে জিকির হয়েছে। ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইয়াসবিত, আল্লাহ যেটাকে চায় মুছে দেয়, আবার যেটাকে চায় সাব্যস্ত করে দেয়। তো আল্লাহর সিদ্ধান্তের উপরে, তার খিলকাতের উপরে, তার সৃষ্টির উপরে আমাদেরকে রাজি থাকতে হবে বা রাজি হতে হবে। আল বারিউ আল্লাযী আবদা খালকাহু, বারি মানে কোনো জিনিসকে নতুন করে তৈরি করা। আজ এই বিশ্বে প্রতিদিন কত হাজার হাজার না লক্ষ লক্ষ প্রাণী সৃষ্টি হচ্ছে। শুধু মানুষ না, এই দুনিয়ায় প্রতিদিন লক্ষ লক্ষ বা প্রতিদিন কোটি কোটি জিনিস আল্লাহ সৃষ্টি করছেন, আর সবাইকে কিন্তু ভিন্ন রূপে সৃষ্টি করছেন। এটা তার
কুদরতের কামাল, তাই তাকে বলা হয়েছে বারি, বে আলিফ রে ইয়া তার উপরে হামজা, আল বারিও মানে নতুন সৃষ্টিকর্তা। এই জন্য আমাদেরকে বলা হয়েছে সিরু ফিল আরদ, জমিনের উপরে ভ্রমণ করো, আল্লাহর সৃষ্টিকে দেখো, তখন তার শুকর আদায় করবে। আর আল্লাহর সৃষ্টিকে দেখার পরেও যদি তার শুকর আদায় না করো, ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, এই জমিনের উপরে ভ্রমণ করো, দেখো যারা আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করেছে, আল্লাহর নেয়ামতকে অস্বীকার করেছে, বা আল্লাহকে অস্বীকার করেছে, সত্যকে অস্বীকার করেছে, তারা কি শাস্তি বা সাজার প্রাপ্য হয়েছিল। জমিনে এই দুনিয়ায় অনেক কিছু আল্লাহ ওই জন্যে বাকি রেখেছেন, যাতে সেটাকে দেখে পরবর্তীরা বা অন্যরা শিক্ষা লাভ করে। তাই আল্লাহ রব্বুল আলামিন যখন নতুন নতুন জিনিস সৃষ্টি করছেন, তো আমাদেরকে তার থেকে শিক্ষা লাভ করতে হবে। এটা তার কুদরতের কামাল। আল মুসাউবির আল্লাযী সাওয়ারা কুল্লা মাখলুকিন, মুসাউবির যে ফটো তোলে বা ফটো আঁকে, আরবি ভাষায় তাকে মুসাউবির বলে। আল্লাহ এমন এক মুসাউবির, যে এমন ফটো তৈরি করছে, এমন ফটো বানাচ্ছে, বাস্তব রূপ দিচ্ছে, যেটি তার ছাড়া কেউ করতে পারেনি। আজ একজন সুন্দর পেইন্টার, সুন্দর পেইন্টিং করে, অসাধারণ অদ্বিতীয় পেইন্টিং করছে, এমন এমন সুন্দর সুন্দর পেইন্টিং, হাজার হাজার না লক্ষ লক্ষ টাকায় ওই পেইন্টিং বিক্রি হচ্ছে। যে ওই পেইন্টিং তৈরি করেছে, আপনি তাকে বলুন এই পেইন্টিংকে বাস্তবে পরিণত করুন, পরিবর্তন করুন। এই যে মানুষের ছবি আঁকিয়েছেন, অসাধারণ এত সুন্দর ছবি আঁকিয়েছেন, যে দিক থেকে দেখছে ভালো লাগছে, আপনি একে জীবনদান দিন, পারবে না। আর ছবিতে কোনো না কোনো ত্রুটি অবশ্যই থেকে যায়। আজ পর্যন্ত কমপ্লিট ফটো বিশ্বে কেউ আঁকাতে পারেনি। যে ফটো তৈরি করেছে সে হয়তো সে খুদ ধরতে পারে না যে কোথায় আমি ভুল করেছি, কোথায় কোন ত্রুটি করেছি, কি রয়ে গেছে। অন্যরা যখন দেখে, বা তার চেয়ে তো বড় পেইন্টাররা বা চিত্রকাররা যখন দেখে, তখন ধরিয়ে দেয় যে এখানে এই রঙের একটু অভাব ছিল, এখানে এই দাগটার অভাব ছিল, এখানে এইটার অভাব ছিল। এটা কিন্তু বাস্তব, অতি বাস্তব। কিন্তু আল্লাহর সৃষ্টি, আল্লাহ এই দুনিয়ায় যাদেরকে বানিয়েছেন, অতুলনীয়। আল্লাহর কোনো মখলুকের পরিপূর্ণ রূপ দেওয়ার ক্ষমতা অন্য কারোর নেই। মানুষের মতো পুরো মানুষ তৈরি করছে, মোম দিয়ে বলুন, বিভিন্ন ম্যাটেরিয়ালস দিয়ে মানুষ তৈরি করা হচ্ছে। রোবট মানুষের মতো কাজও করছে, ব্যাটারি শেষ, রোবটের কাজ শেষ। কোনো টেকনিক্যাল অসুবিধা হলে কাজ শেষ। কিন্তু আল্লাহ এই যে মানুষকে বানিয়েছেন বিনা ব্যাটারিতে, বিনা ইলেকট্রনিক সাপোর্টে, যতদিন আল্লাহ চাইবে সে কাজ করতে থাকবে। আমরা কি করে চার্জ হই? একটা রোবট কেউ তৈরি করছে, তার মধ্যে একটি ব্যাটারি সিস্টেম রেখেছে, পাওয়ার সাপ্লাই সিস্টেম রেখেছে, সেটাকে প্রয়োজন হিসেবে চার্জ করতে থাকতে হয়, নইলে সে কাজ করবে না। এই যে আল্লাহ আমাদেরকে বানিয়েছে, আমরা কিভাবে চার্জ হচ্ছি জানেন? এই খাদ্য, বিভিন্ন প্রকারের খাদ্য, একটা উদাহরণ দিয়ে বলি। পেট্রোল ইঞ্জিনের একটা কোনো গাড়ি তৈরি করা হয়েছে, তার মধ্যে যদি আপনি ডিজেল দেন, সে কিন্তু ভালো কাজ করবে না, খারাপ হয়ে যাবে। এইভাবে আজকাল বিভিন্ন সিস্টেমের মাধ্যমে যেগুলো তৈরি করা হচ্ছে, তো যে সিস্টেমে যেটাকে তৈরি করা হচ্ছে, সেই সিস্টেমের বাইরে যদি সামান্য কিছু উল্টো পাল্টা করা হয়, ওই জিনিসটা ডিস্ট্রয় হয়ে যায়, খারাপ হয়ে যায়, কাজ করে না, ডিস্টার্ব করে। আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আমরা
নিজেদের শক্তিকে বৃদ্ধি করার জন্যে বা যে পাওয়ারের মাধ্যমে আমরা চলবো সেই পাওয়ারকে বৃদ্ধি করার জন্যে কত জিনিস ব্যবহার করছি, আমার মনে হয় আমি গুনে পারবো না, আপনিও গুনতে পারবেন না। নতুন নতুন কত প্রকারের জিনিস আমরা খাচ্ছি, পান করছি, এই ভেবে যে এটা আমাকে ইমপ্রুভমেন্ট করবে, শারীরিক পাওয়ার বৃদ্ধি করবে, ক্ষমতা বাড়াবে, দুর্বলতা দূর করবে, এটা করলে এটা হবে 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 হবে। এমনকি এক সময় আমরা যখন অসুস্থ হয়ে যাই, তো সেই অসুস্থতাকে সুস্থ করার জন্য, মানে রিপেয়ার করার জন্য আমরা ওষুধ ব্যবহার করি। যেরকম গাড়ি রিপেয়ার হয়, ওরূপ আমরা নিজেদেরকেও রিপেয়ার করি। তো মনে রাখবেন, এই যত ওষুধপালা আমরা যা কিছু ব্যবহার করছি, আমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে বানিয়েছেন, উনি যদি সহায় হন তো এই ওষুধ কাজ করবে, এই রিপ্লেসমেন্ট বা এই রিপেয়ারেশন কাজ করবে। আর আল্লাহ যদি না চায়, আমরা হাজার ওষুধ খেয়েও নিজেকে বাঁচাতে পারবো না। যদি হতো তাহলে ওষুধ খেয়ে সবাই বেঁচে যেত, কেউ মরতো না। এমন এমন ওষুধ তৈরি হয়েছে মানুষকে বাঁচিয়ে রাখার জন্যে, সেগুলো খেয়ে বা ইঞ্জেকশন নিয়ে মানুষ হাজার হাজার বছর বেঁচে থাকতো। কিন্তু এখন যে বর্তমান যুগে আমরা জীবনযাপন করছি, 100 ইয়ার্স মানে 100 বছর যদি কেউ পার করে, তো সে মানে আমরা মনে করি অতি সৌভাগ্যবান যে এই যুগে এত কেমিক্যাল খাদ্য শরীরে প্রদান করার পরেও সে বেঁচে আছে, 100 বছর বয়স পেয়েছে, মানে বিরাট বড় একটা ব্যাপার। তো মনে রাখবেন, আমাদেরকে সবসময় আল্লাহর প্রতি একটি বিশ্বাস রেখে চলতে হবে। আর তার নামের মধ্যে যে সে গুণ বা বরকত রেখেছে, এটার অনুভব করতে হবে, যার অ্যাপ্লাই আমাদের জীবনের উপরে হবে। তো আল্লাহ হচ্ছেন সবচেয়ে সুন্দর মুসাউয়ির, বানানোওয়ালা, যার আকৃতি বা যার চিত্রকে আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করতে পারেনি। আল মুসাউয়িরু আল্লাযী সাওয়ারা কুল্লা মাখলুকিন আল গাফফার আল্লাযী ইয়াগফিরুয যুনুব। আল্লাহ আমাদের গুনাহকে ক্ষমা করে দেন। গফফার, অনেক ক্ষমাশীল, অনেক গুনাহকে উনি ক্ষমা করেন। আজ আমাদের অধীনে যদি কেউ কোনো কাজ করে বা আমরা কোনো জিনিস যদি কাউকে দিই, তো একটা অপেক্ষা থাকে, আশা থাকে যে এই ব্যক্তি যে আমার অধীনে বা আমার থেকে লাভবান হচ্ছে, এ আমার বিরুদ্ধে যাবে না, আমার বিরুদ্ধে কাজ করবে না, আমি যেটা বলবো সেটাই শুনবে। আমাদের প্রতিপালক আমাদেরকে সৃষ্টি করেছেন, সব কিছু দিয়েছেন, তারপরেও আমাদের মধ্যে কতজন আছে তার কথা মতো চলছে, তার কথা মতো জীবনযাপন করছে, তার হুকুমকে পালন করছে। আল্লাহর খেয়ে, আল্লাহর জমিনের উপরে থেকে, আল্লাহর দোয়া সূর্য ও চন্দ্রের আলো থেকে আলোকিত হয়ে বা কিরণ নিয়ে আলো পেয়ে, আল্লাহ দোয়া শ্রবণ শক্তি থেকে শুনে, আল্লাহর দোয়া দৃষ্টি শক্তি থেকে দৃষ্টি লাভ করে, সব কিছু দেখে শুনেও মানুষ ভুল করছে, ভুল বলছে, ভুল কাজ করছে। এরপরেও আল্লাহ তাকে এই দুনিয়ায় হয়তো সেই সাজা দিচ্ছে না যার সে প্রাপ্য, যার সে হক রাখে। তাহলে আল্লাহ কত মেহেরবান, সে কত ক্ষমাশীল। আমরা একবার থেকে দুবার, খুব বেশি 3 বার ক্ষমা করি, 3 বারের পরে তারা বলে দিই তোমাকে 3 বার মাফ করেছি, যখন তুমি শুধরাওনি, ভালো হওনি, তোমার আর ক্ষমা নেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই আল্লাহর বান্দারা কত ভুল করছে, কত পাপ করছে। সন্ধ্যাবেলা রাত্রের শোয়ার আগে সে যদি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করে, 2 রাকাত সালাতুত তওবা পড়ে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ তার সারা দিনের গুনাহকে মাফ করে দিচ্ছে। এর চেয়ে তো বড় মেহেরবান আর কে? প্রতিদিন ভুল করছে, প্রতিদিন পাপ করছে, প্রতিদিন গুনাহ করছে, প্রতি সপ্তাহে সে গুনাহ করছে, প্রতি মাসে সে গুনাহ করছে, প্রতি বছর সে হাজারো হাজার গুনাহ করছে, তারপরেও আল্লাহ তাকে জীবন দিয়ে রেখেছে, রুজি দিচ্ছে, তার প্রয়োজনকে পুরো করছে। এটা প্রমাণ যে আল্লাহ হয়তো তাকে মার্জনার দৃষ্টিতে রেখেছে। তবে আল্লাহ যদি মুআখাযা করে, আল্লাহর পাকড়াও কখনো হতে পারে। তাই ইমাম নবীরা বলেছেন,
আল্লাহর মুআখাযার দিন থেকে ভয়ভীত হও, যেদিন আল্লাহ তোমাদেরকে ধরবে, যেদিন সে পাকড়াও করবে, সেই দিনের ভয় করো। আর আগে থেকে সজাগ হয়ে যাও, নিজের ভুলের সংশোধন করো, যদি ভুল হয়ে যায় তো তওবা করো। ইন্নাল্লাহা গফফারুজ যুনুব, আল্লাহ সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। আল্লাহ নিজেই ওয়াদা করেছেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিকুম লা তাকনুতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার নবী, আমার বান্দাদেরকে বলে দিন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিকুম, যারা নিজেদের নফসের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে। অন্যায় পাপ করা মানে নিজের নফসের উপরে জুলুম করা, নিজের সঙ্গে অন্যায় করা, অবিচার করা। কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিকুম লা তাকনুতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। তাই আল্লাহকে বলা হয়েছে গফফার, আল মুতাকাব্বির, আল খালিক, আল বারি, আল মুসাব্বির, আল গফফার। এই 5টি নামের আজকে ব্যাখ্যা করলাম। ইনশাআল্লাহ বাকি নামের পরস্পর যখন সুযোগ হবে এইভাবে ব্যাখ্যা করতে থাকবো। আসুন এবারে আমি আপনাদের পাঠানো বা কিছু ভয়েসমেল ও লিখিত চিঠি পড়ে তার উত্তর দিতে চাই। আসুন দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। সালামুন আলাইকুম, ইসলাম ইন বাংলা, নাহার বলছি বাংলাদেশ থেকে। হুজুর, যদি কোনো পিতা কিংবা মাতা তার সন্তানকে প্রহার করে এবং এর জন্যে তার শরীরে লাল দাগ ফুটে ওঠে, তাহলে এর কাফারা কি হবে জানাবেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন নাহার আপা, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি খুব সুন্দর সুন্দর প্রশ্ন করছেন, যার মাধ্যমে অনেকেই জ্ঞান লাভ করছে, শিক্ষা লাভ করছে। শরীয়তের সংবিধান হিসাবে আপনি জানতে চেয়েছেন, কোনো পিতা বা মাতা যদি নিজের সন্তানকে মারে, প্রহার করা মানে মারপিট করা, তো মারপিট করলে তার শরীরে যদি দাগ হয়ে যায় তো তাকে কি কাফারা দিতে হবে। তো শরীয়তে এখানে বলা হয়েছে, আয়াতুল্লাহ সিস্তানি সাহেব তৌজিল মাসাল বা অন্য মারাজে কেরামরা লিখেছেন, কেউ যদি কাউকে মারে আর তার শরীরে যদি তার জন্য দাগ হয়ে যায়, তো বিশেষ করে বলা হয়েছে যদি কেউ মুখের উপরে মারে, মানে গালে চড় মারে আর গাল যদি লাল হয়ে যায়। সওয়াল মানে প্রশ্ন হয়েছে আয়াতুল্লাহ সিস্তানি সাহেবের কাছে, क्या किसी को थप्पड़ मारने से দিয়াত ওয়াজিব হয়ে যাতে, মানে কাউকে যদি চড় মারা হয় তো তাকে কি দিয়াত দিতে হবে? দিয়াত মানে ওই যে আঘাত করা হয়েছে তার একটি প্রতিশোধ। हाँ वाजिब होती है। आयतुल्लाह सिस्तानी बोलते हैं हाँ दियात वाजिब। अगर चेहरा सुर्ख हो जाए तो 1.5 दिनार शरी और बदन में उसका आधा है। যদি কেউ কারোর মুখে চড় মারে আর মুখ লাল হয়ে যায়, সুরখ মানে লাল হয়ে যায়, তো তাকে 1.5 দিনার, 1.5 দিনার, আগে তার পরিমাণ বলছি, 1 দিনার কত, 1.5 দিনার তার দিয়াত দিতে হবে। আর যদি শরীরের অন্য অংশ, মনে করুন বাজুতে, পিঠে, অন্য কোথাও চড় মেরেছে জোরে, সেখানে দাগ হয়ে যায়, তো তার অর্ধেক মানে 1.5-এর অর্ধেক মানে 75 হবে। 150 তার অর্ধেক হয় 75, तो 75% दियत दीते হবে। और अगर चेहरा कबूद हो जाए तो उसके दियत 6 दिनार शरी है। আর চেহারা যদি কাল সেরে পড়ে যায়, অনেক অনেক জানেন চড় মারে জোরে, লাল হয়ে যায়, আবার কিছুক্ষণ পরে আস্তে আস্তে লালটা কেটে যায়। কিন্তু কিছুরা আছে এমন ভয়ঙ্করভাবে মারে, আর এই মার মাতা পিতা, অনেক অনেক শিক্ষকরা, আমরা যেটা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখছি, এত ভয়ঙ্কর রূপে মারছে, যেটা শরীয়তে নাজায়েজ এবং হারাম গুনাহ। তো এর জন্য দিয়াত দিতে হবে। তো শরীরে যদি কালশিরা পড়ে যায়, কোনো খুদ বা দাগ হয়ে যায়, তো ওর জন্য বলা হচ্ছে 6 দিনার। সাধারণ লাল হলে গেলে 1.5 দিনার, আর যদি কালশিরা পড়ে যায় বা শরীরে কোনো খুদ এসে যায় মালির চোটের কারণে, তো তাকে 6 দিনার দিয়াত দিতে হবে। এবারে পরস্পর এর যত স্টেপ বেড়ে যাবে তত তার দিয়াতও বেড়ে যাবে। আর বাদনের অন্য অংশে, শরীরের অন্য অংশে যদি কালশিরা পড়ে যায় বা দাগ হয়ে যায়, তো তখন তার অর্ধেক মানে 3 দিনার সোনার পয়সা বা তার মূল্য দিয়াত দিতে হবে। এবার আয়াতুল্লাহ সিস্তানি সাহেব লিখছেন, হার দিনার মুআদিল 3/5 মানে 3.5 গ্রাম
সোনা যদি কারোর চেহারার উপরে চড় মারে আর লাল হয়ে যায়, তো 3.5 গ্রাম রূপো বা সোনা, অধিকাংশ মারাজি কেরাম লিখেছেন দিনার, আর দিনার হয় সোনার পয়সা, আবার কেউ লিখেছে দিরহাম, দিরহাম হয় রূপোর পয়সা। তো অধিকাংশরা যেটা লিখেছে সেটা হচ্ছে দিনার, দিনার মানে সোনার পয়সা। তো স্বর্ণ দিতে হবে 3.5 গ্রাম সোনা দিতে হবে যদি কারোর গালে চড় মেরে গাল লাল করে দেওয়া হয়। আর যদি শরীরের অন্য অংশকে লাল করে তো এর অর্ধেক দিতে হবে। আর যদি ওই অংশ মানে কালশিরা পড়ে যায়, দাগ হয়ে যায়, কোনো খুদ এসে যায়, তখন 6 দিনার সমান দিতে হবে। এবারে 3.5কে 6 দিয়ে মাল্টিপ্লাই করুন, তো বুঝতে পারবেন কত পয়সা দিতে হবে। তাই মাতা পিতাকে, শিক্ষকদেরকে, গুরুজনদেরকে, যারা অনেক অনেক সময় জরাবতহু তাদিবান, আমি তাকে মেরেছি শেখানোর জন্যে, আদব শেখানোর জন্যে, তো এর একটা সীমা আছে। আস্তে মারুন বা এতটা মারুন যে তার শরীরে যেন দাগ না হয়ে যায়, কালশিরা না পড়ে যায় বা লাল না হয়ে যায়। মনে রাখবেন, সামান্য কান ধরে একটু টেনে দিন, কে একটু আস্তে চড় মারুন। এই চড় মার কিন্তু আসল না, এই যে চড় এটা হচ্ছে একটি আন্তরিক আঘাত, যে আমার ভুলের আমাকে শাস্তি দেওয়া হয়েছে, অতটুকুই যথেষ্ট। জরাবতহু তাদিবান, তো তাদিব মানে আদবের সঙ্গে, যতটুকু মারলে সে শিক্ষা পাবে ততটুকু মারবেন। মারলে যদি তার মনে একটি ক্রোধ, আক্রোশ সৃষ্টি হয়, আর সে যদি আরো ভুলের মধ্যে পড়ে যায়, অনেক অনেক সময় জেদে মানুষ ভালো জিনিসকে ছেড়ে দেয়, তো এর জন্য দায়ী ওই শিক্ষক হবে, ওই মৌলবী হবে, যে অধিক মারার কারণে আজ বাচ্চা হাতছাড়া হয়ে গেছে। ওইরূপ মাতা পিতাকেও বলছি, ভুলের সংশোধন করুন। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার স্টেপ বাই স্টেপ করতে হবে। আগে মিষ্টি ভাষায় বলতে হবে, যদি না বোঝে একটু ভাষা শক্ত করতে হবে, তাও যদি না বোঝে তখন একটু বকতে হবে বা তাকে সেইভাবে বলতে হবে যেভাবে সে বোঝে, এইভাবে স্টেপ বাই স্টেপ। তবে জুলুম করবেন না, অন্যায় করবেন না, অবিচার করবেন না। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। ইসলামিন বাংলা কেবলা, সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন হচ্ছে, 14 মাসুমিন এর দ্বারা কি কখনো তারকে আওলা হয়েছিল? অনেকে বলে থাকেন হয়েছিল, অনেক বলে থাকেন হয়নি, অনেকে বলে থাকেন হয়েছিল, আবার অনেকে বলে থাকেন না হয়নি। অনুগ্রহপূর্বক বুঝিয়ে বলবেন। আলী মেহদিনুর, ঢাকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আলী মেহদিনুর সাহেব, আপনার সুন্দর প্রশ্ন লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তারকে আওলা মানে কি? তারকে আওলা মানে যেটা ছেড়ে দেওয়া উত্তম বা না করা ভালো, তবে করলে কোনো পাপ নেই। এটাকে আমরা শরীয়তের ভাষায় মাকরুহ বলি। মাকরুহ ওই সমস্ত কাজকে বলা হয় যেটা না করা ভালো, কিন্তু করলে কোনো গুনাহ নেই, পাপ নেই, তার জন্য তাকে কোনো সাজা বা শাস্তি পেতে হবে না। শরীয়তে ওয়াজিব এবং হারাম, ওয়াজিবকে ছেড়লে সাজা পেতে হবে, হারামকে করলে সাজা পেতে হবে। কিন্তু মোস্তাহাব এবং মকরুহ এই দুটি সংবিধান এমন রাখা হয়েছে, মকরুহ কাজ করলে কোনো সাজা নেই, আর মোস্তাহাব কাজ ছাড়লে কোনো সাজা নেই, করলে সওয়াব, আর মকরুহ কাজকে যদি ছাড়া হয় তার জন্যে সে সওয়াব পাবে। তো আদম সন্তান, মনে রাখবেন, কেউ এর থেকে বিরত নেই। মকরুহ কাজ প্রায় সবাই করেছেন। আদম সন্তান, পিতার গুণ অনেক সময় সন্তানদের মধ্যে আসে, তবে পিতা পাপ করেছে বলে ছেলেকেও পাপ করতে হবে, বা পিতা খুব ভালো বলে যে ছেলেরা ভালো হয়, এটা অনিবার্য না। যেটা আপনারাও দেখছেন, আমরাও দেখছি, ভালো মাতা পিতার ঘরে অসৎ সন্তান মানে জন্মের পরে অসৎ কাজ করছে, আবার খারাপ পিতা মাতার ঘরে সুবোধ
সন্তান জন্ম নিচ্ছে মানে জন্মের পরে তারা ভালো কাজ করছে, এগুলো সব আমাদের নজরের সামনে আছে, আমরা দেখছি নিঃসন্দেহে। তবে কিছু কিছু জিনিস আছে অনেক অনেক সময় মাতা পিতার জীবন থেকে প্রভাবিত হয়ে সন্তানের মধ্যে সেটা আসে। আর তার মধ্যে একটি জিনিস হচ্ছে অনেক সময় ভুল ত্রুটি যেটা আমাদের মধ্যে হয়ে থাকে। মাতা পিতা যদি বারবার ভুল করেন আর সন্তানরা যদি সেটা দেখে, তো অনেক সময় তারাও সেই ভুলের মধ্যে পড়ে যায়। ওই মাতা পিতারা যখন ভালো কাজ করেন, বারবার নেক কাজ করেন, সন্তানরা যখন দেখে তো সন্তানরা সেটা দেখে শেখে। সুতরাং এটা একটা স্বাভাবিক জীবন যেটা বললাম। এবারে আপনার প্রশ্ন হচ্ছে যে মাসুমিনরা যাদেরকে আল্লাহ নিজের নূর থেকে সৃষ্টি করেছেন, এর আগেও আমি বলেছি আল্লাহ নির্দোষ নির্ভুল, তো যাদেরকে নিজের নূর থেকে সৃষ্টি করেছেন ওনারাও নির্দোষ নির্ভুল। তাই ওনাদের পবিত্রতার রক্ষার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে নিয়েছেন। ইন্নামা ইউরিদুল্লাহ লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলিল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা বলে। আমার জ্ঞান বা আমার শিক্ষায় আমি কোথাও পাইনি যেখানে নবী বা নবীর আহলে বাইত, কোরআনে যাদেরকে সিকিউরিটি দান করা হয়েছে, যাদের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, ওনারা এমন কোনো কাজ করেছেন যেটা আল্লাহ অপছন্দ করেন। পরিষ্কার বলছি, ওনাদের জীবনে আমি কোথাও কোনো মকরু কাজ করতে পাইনি, পড়েনি বা ওনাদের বিষয়ে জানেনি। এবারে আমি আপনাদের পাঠানো একটি বা দুটি অডিও প্লে করব, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমার প্রিয় চাচাজান, আমার প্রশ্ন হলো, আমার মেয়ে, ও একদমই লেখাপড়া করতে চায় না এবং পড়াশোনার কথা বললে খুবই রেগে যায়। পড়তে বললে এক কথাই বলে আমি পড়বো না, পড়বো না মানেই পড়বো না। ওর আমি পড়াতেই পারি না, কোনো দিনও পড়ে না, আর বাড়ির কারোর কথা শোনে না ও। আপনি এমন কোনো দোয়া বা পদ্ধতি আমাকে বলে দিন যাতে আমি লাভবান হই এবং যাতে ও ভালো করে পড়াশুনো করে। আমার আর একটা প্রশ্ন হলো, আমার মেয়ে এখান থেকে 6 মাস আগে পা ভেঙে গিয়েছিল, বাম পাটা ভেঙে যাওয়ার পরে আমরা ভালো অর্থোপেডিক সার্জন দ্বারা ওকে ট্রিটমেন্ট করিয়েছি। ট্রিটমেন্ট করানোর পরে ও এখন পুরোপুরি সুস্থ এবং আমরা এখান থেকে 2 দিন আগে রিপোর্টও করেছি, রিপোর্টেও পুরোপুরি সুস্থ, হাড় সুন্দরভাবে জুড়ে গেছে, কোনো সমস্যা নেই ওর পায়ে। কিন্তু ও বাবু হয়ে বসে না একদমই। বাবু হয়ে যদি জোর করে বসায় তা ওই 2 মিনিটের থেকেই পা ছেড়ে দেয়, মানে বাবু হয়ে একদমই বসতে চায় না। যাতে ও বাবু হয়ে বসে সুন্দর করে, তার জন্য যদি কোনো দোয়া বা উপায় থাকে আমাকে বলে দেবেন, তাতে করে আমি লাভবান হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার ভয়েসমেলের জন্য ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কন্যাকে সুস্থ ও সুবোধ করুক। সূরা আহকাফ আয়াত নম্বর 15, সূরা আহকাফের আয়াত নম্বর 15 পড়ে আপনি এবং আপনার স্বামী উভয় ওই মেয়ের জন্য দোয়া করুন। আর পানাহারের উপরে ওই আয়াতটি পড়ে ফু দিয়ে ওকে পানাহার করতে দিন। ইনশাল্লাহ এই আয়াতের আসার বা প্রভাব যদি তার উপরে পড়ে, তো সে গোলামের মতো, দাসের মতো বা দাসীর মতো, যেটা বলি কন্যা দাসীর মতো কথাও শুনবে, যা বলবেন সেটা শুনবে। আর ওকে এই একটা দোয়া আস্তে আস্তে পড়িয়ে মুখস্থ করানোর চেষ্টা করুন। এই দোয়া যদি ও হিফজ করে, তখন ওর পড়তেও মন লাগবে আর স্বইচ্ছায় পড়বে, আর যা কিছু পড়বে সেটা স্মরণেও থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবাদেরকে বলেছিলেন, তোমাদের সন্তানাদিদেরকে, বাচ্চাদেরকে এই দুয়ার তালিম দাও, রব্বে জিদনি ইলমা ওয়া ফাহমা ওয়া ইয়াকিনা ওয়ালহিকনি বিস-সালিহিন। আল্লাহ আমার জ্ঞানে বৃদ্ধি করুন, আমার বুদ্ধিতে বিবেকে বৃদ্ধি করুন, আমার বিশ্বাস বা আমার কনফিডেন্সকে বৃদ্ধি করুন, আর আমাকে নেকুকারদের অন্তর্ভুক্ত করুন। তো এই 4টে দোয়া যদি প্রতিদিন সে করে, অটোমেটিক
তার মধ্যে একটি স্পিরিচুয়াল পাওয়ার বাড়বে, আর আল্লাহর করুণায় বা আল্লাহর কৃপায় ইনশাআল্লাহ সে সুবোধ হয়ে যাবে, আর সে মন দিয়ে পড়াশোনা করবে। আর তার যে পা ভেঙে গিয়েছিল, এখন সে পুরো আসন গড়িয়ে বসতে পারছে না। তো এর জন্যে জায়তুনের তেলের উপরে, জায়তুনের তেল অতি উত্তম, যার জিকির করানো হয়েছে, জায়তুনের তেলের উপরে সূরা মুমিনুনের আয়াত নম্বর 14 বার আর দুআয়ে মাশরুল একবার পড়ে ফু দিয়ে ওই জায়গায় মালিশ করতে হবে যেখানে ভেঙে গিয়েছিল। মনে হয় 40 দিন যদি মালিশ করা হয়, আস্তে আস্তে প্রতিদিন সকাল সন্ধ্যা কি রাত্রে শোয়ার আগে ভালো করে মালিশ করে দিবেন। আস্তে আস্তে সুন্দরভাবে বসবে, উঠবে, চলবে, সব কিছু করবে, আর ইনশাআল্লাহ কোনো ব্যথা পাবে না। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আজকের এপিসোডের শেষ অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, শেখ সবিরেজা ভাইজান। আমি এটা ইসলামিক বাংলাতে শুনতে চাই। হযরত ফাতিমা জাহরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশিষ্ট দরুদ। ভাইজান এটা একটু বলবেন প্লিজ। আল্লাহ রসুলের কাছে দোয়া করে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার সহ পরিবারও ভালো থাকে, সুস্থ থাকে, এই দোয়া করি। আমাদেরকে দোয়ায় স্মরণে রাখবেন ভাইজান। আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় বোন, এর আগে কোনো এপিসোডে আমি বিস্তারিতভাবে সালাওয়াতে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার জিকির করেছি, তার বিবরণ বিশ্লেষণ বা তার ফয়দাও বলেছি। আজ শুধু সংক্ষিপ্তে আমি একবার ওই সালাওয়াতটা পড়ে দিচ্ছি, যাকে সালাওয়াতে ফাতিমিয়া বলা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা ফাতিমা ওয়া আবিহা ওয়া বা'লিহা ওয়া বানিহা ওয়াস-সিররিল মুস্তাওদা'i ফিহা বিআদাদি মা আহাতা বিহি ইলমুক। আল্লাহুম্মা সাল্লি আলা ফাতিমা ওয়া আবিহা ওয়া বা'লিহা ওয়া বানিহা ওয়াস-সিররিল মুস্তাওদা'i ফিহা বিআদাদি মা আহাতা বিহি ইলমুক। যদি এই সালাওয়াত বিশেষভাবে কেউ পড়ে আর তারপরে আল্লাহর কাছে দোয়া করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার মনোকামনা আশাকে পুরো করবেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।